পাওয়া, এটা তোমাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দিয়েছেন, যার ফলে দুনিয়ার প্রতি এত লোভ বেড়ে যাওয়াতে তুমি এখন আর মরতে চাও না। তুমি ভোগ বিলাসিতায় লিপ্ত হয়ে গেছো, এখন আপনি আপনার প্রতিবাদ করতে যান না। কেন? রাস্তায় প্রতিবাদ করলে আপনার এখন ভয়, আমার সাথে এরকম করা হবে, আমার সাথে এটা করবে সেটা করবে, আমাকে একঘরে করে দেবে, মেরে দেবে। এটাই হচ্ছে এই ভয় আজকে আমাদেরকে প্রতিবাদ করা থেকে দূরে ঠেলে দিয়েছে। আর যখন আমরা প্রত্যেকে প্রতিবাদ করা থেকে দূরে সরে গেছি, তখন আমাদের চোখের সামনে সবার সাথে মূর্খামিগুলো করা হচ্ছে, সবার সাথে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, তোমরা যখন শহীদ হওয়া, আল্লাহর রাস্তায় মরে যাওয়াটাকে ভয় পাইবা আর এটাকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করবা, তখন তোমাদের কাছ থেকে এত বড় নিয়ামতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিনিয়ে নিবে। আমরা তো সবাই মরবো, ফিলিস্তিনিরা মরতেছে না? একবার বলেছিলাম যে ফিলিস্তিন ইহুদিদের ট্যাঙ্কের সামনে ওই গুলাইল নিয়ে দাঁড়ায়, এটা কি ওর অস্ত্র? এটা কেন হলো? ও তো মরবে। এটা কি বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এতগুলো পুরুষ ফিলিস্তিনের মধ্যে বসবাস করে, তাহলে ওরা যদি হামাস আর কতগুলো নাম বলা হচ্ছে, ওদের কাছে অস্ত্র দেখা যায়, তাহলে ওই ফিলিস্তিনি যুবকদের হাতে কেন ওদের অস্ত্র দেয় না? ওদেরকে কেন ট্রেনিং দেয় না? ওদেরকে সাথে কেন নামে না? বা ওরা কেন এই হামাসের দলের অন্তর্ভুক্ত হচ্ছে না? এখান থেকে যে বসে বসে চিল্লান কেন করা হচ্ছে? এটা বাস্তব প্রেক্ষাপট হচ্ছে আমাদের দেশের। আমরা কেন বাতিল দলগুলোর সাথে যাই না কেন? কারণ দলাদলি রেশারে সেটা খুব মারাত্মক জিনিস। হক আর বাতিল খুব মারাত্মক জিনিস। যেই ব্যক্তি বলে যে এই সময় নামাজের কথা বলার সময় না, এই ক্ষেত্রে জেনা চুরিদারি এগুলো নিয়ে কথা বলার সময় না, এক মহিলা, দুইজন মহিলা ভার্সিটির ঢাকার মধ্যে ওন্না ছাড়া বলতেছে যে আমরা মুসলিম শুধু না, মানবতার জন্য রাস্তায় নামি, এই হুজুররা কি করে, আরবরা কি করে, তার মানে এটা মুসলিম না। ও বলতেছে এটা মুসলিমের বিষয় না, এটা মানবতার বিষয়। ও কি নাজাত পাবে এভাবে? এটা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এদেরকে দিয়ে আল্লাহ মুসলিমের খেদমত করবে? হ্যাঁ, করবে। এই যে আজকে আমাদের এক ভাই হয়তো একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছে, ওর ব্যবসা পর্যন্ত নিয়ে টানাটানি লেগে গেছে। আল্লাহ ওকে হেফাজত করুন, আমিন। কথা হচ্ছে যে রাসূল কি বলেছেন, বুখারীর একটা হাদিস আমি আপনাকে বলে দিই। এক ব্যক্তি শহীদ হয়ে যাচ্ছে, রক্ত মানে তার পুরো গায়ে ক্ষতবিক্ষত হয়ে গেছে, সে অনেক কাফেরকে কেটেছে, রাসূল বলেছেন ফিন্নার, এই লোকটা জাহান্নামে যাবে। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইজতিহাদান শাদীদান, সে তো আমাদের মধ্যে সবচেয়ে কঠোর জিহাদ করেছে, আর আপনি তার সম্পর্কে বলতে সে জাহান্নামে যাবে? রাসূল এতটুকু বলে চুপ ছিল। পরবর্তীতে খবর নিয়ে দেখা গেল যে এই লোকটা ব্যথার যন্ত্রণায় সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। তার মানে যুদ্ধ করে কাফেরদেরকে কাটার পরে নিজে আত্মহত্যা করে রাসূল বলতেছে সে জাহান্নামে যাবে, আর আপনি বেনামাজি হয়ে ইহুদিকে হত্যা করে জান্নাতে চলে যাবেন? কি মনে করেন আপনারা? হাদিসকে কি তামসা বানিয়ে ফেলেছেন। আবার একজন স্ট্যাটাস দেয় বদরের যুদ্ধে এক ব্যক্তি তো মাত্র ইসলাম গ্রহণ করে শহীদ হয়ে গেল, এক ওয়াক্ত নামাজও পড়ে নেই। চিন্তা করা যায় কিসের সাথে কি তুলনা করে? একটা হচ্ছে ওয়াক্ত প্রেক্ষাপট, আরেকটা হচ্ছে ইমানের প্রথম যুগ। এই দুইটা কি সমান? নামাজবিহীন আপনি মুসলিমই না, আপনি মুসলিমের পক্ষ হয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য মুসলিমদের সাথে অনেক হিন্দুও প্রাণ দিতে দেয় নাই। নেম প্লেটে তো ক্ষমতা আপনার লিখে দিয়েছেন, ওই যে কি যেন মানিক শহীদ, আব্দুল জব্বার, রহিম, এদের সাথে ওই মানিক মিয়াকে আপনি শহীদ, ওই কি হিন্দুদের নামগুলো, এদেরকে আপনি শহীদ তো দুনিয়াতে লিখে দিতে পারেন। আপনার লাজ লজ্জা কিছু নাই? ধর্মটাকে আপনার বাবার, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিলকৃত ধর্ম। আল্লাহ যদি যাকে শহীদ বলে নাই, আপনি শহীদ লাগাই দিলেই হয়ে যাবে? তাহলে এই ব্যক্তি যখন আত্মহত্যা করে মরে যায়, রাসূল বলেছেন আলা, তোমরা কান খাড়া করে শোনো, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন, মুসলিম ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। ওয়া ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দ্বীন বিরাজুলিন ফাজির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি হলো কখনো কখনো আল্লাহ পাপীদেরকে দিয়েও দিনের খেদমত করিয়ে নেয়। আবু তালেব ইসলামের সবচেয়ে বেশি খেদমত করেছিল, কিন্তু জান্নাত পাবে? তাহলে আমি আমাদের এই সমস্ত ভাই বোনদেরকে বলতে চাই, আপনার ইসলাম ডুবে যাচ্ছে, আপনি জিহাদ করলে আপনি নাজাত পাবেন? আপনাকে নাজাতের জন্য কাজ করতে হবে, জিহাদ তো করতে হবে। আলহামদুলিল্লাহ যে আপনাদের জাজবা আমাদের চাইতে বেশি দেখতে পাচ্ছি, আল্লাহ আমাদেরকে মাফ করুন, আপনাদের হিম্মত কারো বাড়িয়ে দিন, বলেন আমিন। কিন্তু তার আগে কি করতে হবে? আপনি মুসলিম হন। আমরাও তো চাই আপনি শহীদ হন, আমরাও তো চাই আপনি ইসলামের জন্য কিছু করেন, কিন্তু মুসলিম রূপে করেন। এটা আমাদের মেসেজ থাকবে, মুসলিম রূপে করেন। আপনি নাস্তিক সেজে বলতেছেন যে আপনি যেটা করবেন সেটা করবেন, পর্দা করা লাগে নাকি? সুবহানাল্লাহ। মানুষকে হিতাহিত জ্ঞান নিয়ে কাজ করা উচিত। সবচাইতে মুখ্য হচ্ছে নাজাত। আমরা আপনাদের সাথে মিশি না কেন? নাজাতের জন্য। কারণ আমরা দেখতে পাচ্ছি আপনাদের সাথে মিশে গেলে আমরা নাজাত পাবো না। দুনিয়াতে হয়তো কি করে ফেলবেন, এক ঘরে করে ফেলবেন, বয়কট করবেন, গালাগালি করবেন, ইহুদিদের দালাল বলবেন, মেরে ফেলবেন, এটাই করতে পারবেন। কিন্তু পরকাল ছেড়ে দিতে পারবেন? আমরা আমাদের জ্ঞানের ভিত্তিতে চলি, আপনাদের মতো এই এদের মতো আমরা ভেসে যেতে চাই না।
আমরা আমাদের আলেমদের ফতুয়াকে ফলো করেন, দেখেন তারা কোনো দিক নির্দেশনা দেয় কিনা। যেই সে একটা রাস্তার মধ্যে ডেকে দিল আর তার পেছনে পেছনে গিয়ে আপনি দোকান পোশাক ভেঙে ফেলবেন, আপনি বলতেছেন আপনি জিহাদ করেন। ইসলামটাকে সস্তা কিছু? আল্লাহ তো বলেছে যে জানে আর যারা জানে না তারা কোনদিন সমান হতে পারে। তাহলে ডাক দিবে ইমামরা, আপনারা কেন ডাকেন রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এইভাবে মানুষ তার দিনের দিকে মানে ঝুঁকে যাবে, দিন থেকে তারা সরে যাবে, দুনিয়ার প্রতি তারা এতটাই বেশি ঢুকে যাবে যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে তাদের উপরে চাপিয়ে দিবেন। আমরা বিলে জিহাদের কথা বলি না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা সময় যখন অনুমতি দিয়ে দিয়েছেন মদিনায়, তারপরে তো জিহাদ তো আর বন্ধ হয়ে যায়নি, আমরা না বন্ধ করে দিয়েছি। আল্লাহর পক্ষ থেকে তো বন্ধ করা হয়নি। আল্লাহ তো চেয়েছেন তোমরা তোমাদের এই সাম্রাজ্যটাকে বাড়াইতে চাও, বাংলাদেশকে আপনি বাড়াইতে চাইলে জিহাদ ছাড়া বিকল্প কি পথ আছে বলেন তো? ইন্ডিয়া সেদে আপনাকে দিয়ে দিবে যে লো আমার এই প্রদেশটা তুমি নিয়ে চলে যাও। আপনাকে আপনার বাংলাদেশকে বাড়াইতে হলে কি করতে হবে? জিহাদ ছাড়া বিকল্প কোনো পথ আছে? আজকে মায়ানমারের মুসলিমদেরকে কত বছর হয়ে গেল আপনাদের মধ্যে বোঝা করে দিয়ে রেখেছে, পেরেছেন আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রের মায়ানমারের কিছু করতে? আর উল্টা আমাদেরকে আপনারা দোষেন। আপনাদের সংখ্যাই তো সবচেয়ে বেশি, পারলে কিছু করে দেখান, তারপর আমাদেরকে দুইশেন যে তোমাদের আহলাদিদেরকে ছাড়া আমরা মায়ানমার দখল করে দেখিয়ে দিলাম, বেটা তোরা এখন মুনাফিকি থেকে ভালো হো। আমাদেরকে বলেন না, দেখাই দেন না। আমাদের দায়িত্ব ছিল জিহাদ করা, নিঃসন্দেহে জিহাদ করা আল্লাহর পক্ষ থেকে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে এইভাবে বলে তিনি জিহাদের দিকে ডেকেছেন। প্রথম আল্লাহ বলেছেন আমি তোমাদের সাথে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ আপনার জন্য যথেষ্ট এবং আপনাকে যারা অনুসরণ করে এমন মুমিনদের জন্য আমি আল্লাহ যথেষ্ট, আল্লাহ বলে দিয়েছেন। এজন্য আমাদের মুসলিম ভাইয়েরা যদি ইসলামের জন্য মাঠে নামে, আল্লাহ বলেছেন আমি তোমার জন্য যথেষ্ট, কারো লাগবে না। এটা আল্লাহ আমাদেরকে সাহস জুগিয়েছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, আপনি মুমিনদেরকে কিতালের দিকে ডাকেন। আল্লাহ রাসূলকে বলেছেন মুমিনদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করেন, যুদ্ধের প্রতি তাদের উৎসাহকে বাড়িয়ে দেন। এই জন্যই তো জিহাদের সমস্ত হাদিসগুলো আপনার চোখের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ যারা করে তাদেরকে কত ফজিলতের কথা বলেছেন। আর যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে বলা হয়েছে তার জন্য 6টা পুরস্কার দুনিয়া থেকে সে নিয়ে নিক। প্রথমেই তার রক্ত ঝরার সাথে সাথে তার সমস্ত পাপ মাফ। একজন মুজাহিদের এটা ক্ষমতা, রক্ত ঝরার সাথে সাথে তার সমস্ত পাপ মাফ। বলা হয়েছে পৃথিবীর সবাই মরবে কিন্তু শহীদদের চাইতে সহজ মৃত্যু কারো হয় না। পিঁপড়ার একটা কামড়, একটা খোঁচার মতো বাস আঘাত লাগে, এতটাই তার মৃত্যু হয়ে যাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। শহীদ ব্যক্তিদেরকে বলা হয়েছে তারা তাদের বংশের 70 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার ক্ষমতা তাদেরকে দেওয়া হবে। মরলেই তাদের আত্মাটাকে জান্নাতের পাখির মধ্যে দিয়ে দেওয়া হয়, তারা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে এবং পুরো জান্নাতকে তারা ঘুরে বেড়ায়। তাদের সাথে 70 জন হুরের সাথে 72 জনের সাথে বিয়ে করার অনুমতি আল্লাহ দিয়ে দিবেন জান্নাতে। এইভাবে 6টা বলা হয়েছে একজন শহীদ ব্যক্তির জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। একজন শহীদ ছাড়া জান্নাত থেকে পৃথিবীতে আর কেউ আসতে চাইবে না। কেন? কারণ আল্লাহ তাকে এতটা সম্মান দেবে, সে শুধু বারবার পৃথিবীতে এসে আল্লাহর জন্য শহীদ হয়ে যেতে চাইবে। আমরা যেগুলো জানি বলি, কিন্তু কাদেরকে বলবো? ওই যে বলেছি আপনাদেরকে বললে আপনারা আমাদেরকে মাঠে নামিয়ে দিয়ে মানে দূরে চলে যাবেন। যেখানে একটা প্রতিবাদ করার মতো লোক থাকে না, তাহলে সেখানে আমরা আবার কিভাবে আপনাদেরকে মাঠে নামবো? তা আমাদের ভাষা আপনাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহর কাছে যে আমরা আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি কাপুরুষতা থেকে, আমরা হীন হওয়া থেকে, অন্যের গোলামি করা থেকে এবং আল্লাহ শত্রু থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তুমি তাদের ব্যাপারে আমাদের ওলি হয়ে যাও, আমাদের অভিভাবক হয়ে যাও। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। দোয়া আছে, থাক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন মুসলিমদেরকে ভয় পাওয়ার কোনো কিছু নাই। মুসলিমদেরকে শক্তিশালী, মুসলিম ছিল, শক্তিশালী আছে, শুধু সাহসটাকে এখন প্রকাশ করার শুধু সময়, যেটা ইহুদি নাসারারা দেখতে চাচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন খুব শীঘ্রই এই ইহুদি নাসারাদেরকে মুসলিমদের আসল রূপটা যেন আল্লাহ দেখিয়ে দেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহস যুগিয়ে আল্লাহ বলতেছেন ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ বলেছেন
তোমাদের উপরে দায়িত্ব ছিল, তোমরা 10 জন 100 জনের বিরুদ্ধে তোমাদেরকে জিহাদ করতে হতো। আরেক বর্ণনা আসছে পরের এই আয়াতের প্রথম অংশে, তোমরা যদি 200 জন হও তাহলে 2000-এর বিরুদ্ধে তোমাদেরকে লড়াই করা আল্লাহ ফরজ করেছিলেন। আল্লাহ বলছে আল আন খাফফাফা আনকুম, এখন আমি তোমাদেরকে হালকা করে দিলাম। তোমরা যদি 100 জন মুসলিম ধৈর্য ধারণকারী হও, তাহলে তোমাদের বিপক্ষে যদি 200 জন কাফের দাঁড়িয়ে যায়, তোমাদের উপরে জিহাদ করা ফরজ। তোমরা যদি 100 জন হও ধৈর্য ধারণকারী, তা তোমাদের বিপক্ষের লোক কয়জন? ডাবল। আল্লাহ বলেছেন ডাবল হলেও ভয় পাইবে না, তোমাদেরকে জিহাদ করতে হবে। অথচ আজকে মুসলিমদের সংখ্যা কিন্তু কাফেরদের চাইতে কম না। আমরা তাদের ডাবলকে পরাজিত করার ক্ষমতা রাখি, কিন্তু তারপর আমরা চুপচাপ বসে আছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়াকুন মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা 100 জন হইলে 200 জনকে পরাজিত করতে পারবা। ওয়া ইয়াকুম মিনকুম আলফুন, তোমরা যদি 1000 জন হও ইয়াগলিবু আলফাইনে, তোমরা 2000কে পরাজিত করার মতন ক্ষমতা তোমাদের মধ্যে রয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার মধ্যে উল্লেখ করেছেন। সূরা আনফাল 8 নম্বর সূরার 66 নম্বর আয়াতে আপনি এটা পেয়ে যাবেন। অতএব আমাদেরকে হীনবল হওয়ার কোনো হীনমন্যতা হওয়ার কোনো কারণ নাই। অবশ্যই মুসলিমরা একটা কাফেরের ডাবল, আপনি জেনে নেন। একজন কাফেরের এগেনস্টে 2 জন কাফেরকে হারাতে পারে একজন মুসলিম। শুধু মুসলিমদেরকে একটু জাগতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুপ্ত ইমানটাকে প্রকাশ করার তৌফিক দান করুন। আমাদের জাজবাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আরো শক্তিশালী করুন, এবং যে আগুন তারা জ্বালিয়ে দিয়েছে এটা যেন নিভে না যায়, এটা সমাধান না হওয়া পর্যন্ত মুসলিম যেন আর ঘরে না ফিরে আসে। এটা আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, যেমনটা নূহ আলাইহিস সালাম করেছিল, কালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই জমিনে তুমি একটা কাফেরকেও ছেড়ে দিও না। এটা আমরা দোয়া করবেন যে আল্লাহুম্মা লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ তুমি একটা কাফেরকেও অক্ষত অবস্থায় ছেড়ে দিও না, তাদেরকে যেন আমরা নাস্তানাবুদ করতে পারি। আল্লাহ তুমি আমাদের জন্য সেই রাস্তাকে সহজ করে দাও, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু আলিউল আজিম রাব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। হে চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ, তোমার কাছে আমরা সাহায্য কামনা করতেছি, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহ আমরা তোমার কাছে আশা ব্যক্ত করি তাদের অনিষ্ট থেকে আমরা আল্লাহ তোমার কাছে আশ্রয় কামনা করতেছি। অনাউযু বিকা মিন শুরুরিহিম, তাদের খারাপি থেকে আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় কামনা করতেছি। আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, হে আল্লাহ কিতাব অবতীর্ণকারী, ও মুরসিলা সাহাব, বাতাসকে বয়ে নেওয়ার মালিক, সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী, আল্লাহুম্মা এহজিম আল আহজাব, এহজিমিল আহজাব, যিনি পরাস্তকারী, যিনি সৈন্যদেরকে পরাস্ত করে থাকে, আমরা সেই সত্তাকে ডেকে বলতেছি এহজিমহুম ওয়া জালজিমহুম, আল্লাহ তাদেরকে তুমি ভূমিকম্প দিয়ে একবারে ধসিয়ে দাও, তাদের পায়ের তলে যেন ভূমিকম্প অনুভব করে আল্লাহ, এমনটা ভীত তাদেরকে করে দাও, এবং তাদেরকে তুমি নিচ্ছিন্ন ভিন্ন করে দাও। আমরা এই মেম্বর থেকে আল্লাহ তোমার কাছে এই দোয়া করতেছি, এবং আমাদেরকে আগে আল্লাহ তুমি সৎ হওয়ার তৌফিক দান করো। যার দোয়া আল্লাহ আকাশ পর্যন্ত যাবে, আমাদেরকে সেই মুস্তাজাবুদ দাওয়া হওয়ার তৌফিক দান করো, এবং আমাদের যুবকদেরকে আল্লাহ তুমি হিদায়াত করো, তাদেরকে রং তামসা থেকে ফিরে আসার, উঠে আসার, ইসলামের খাদেম হওয়ার তৌফিক দান করো। তারা কোরআন এবং সুন্নাহর কথাগুলোকে মেনে নেওয়ার মতন মন মানসিকতা আল্লাহ তাদের অন্তরে তুমি ঢেলে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং আমাদেরও অপরাধের কারণে আল্লাহ, আমাদের খারাপের কারণে আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, এবং আমাদেরকে আল্লাহ তুমি শক্তিশালী করো, আমাদের অনুসারী বানাও, আমরা যেন দিনের কিছু করতে পারি, আমাদেরকে তাদের ইমাম বানাও, যারা আমাদের ডাকে আল্লাহ আসতে পারে। আল্লাহ তুমি তাদেরকে বোধ শক্তি দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা